কোরিয়ান সুইট চিলি চিকেন। আর এটা হলো আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিকেন স্টার্টার। এটা খেতে এত বেশি মজা। চিকেনের ওপরের লেয়ারটা থাকবে মুচমুচে আর সেই সাথে হালকা মিষ্টি এবং ঝালের একটা পারফেক্ট কম্বিনেশন। চলুন তবে ঝটপট দেখে নেই রেসিপিটি। প্রথমে আমি এখানে চিকেন আগে থেকে লেবুর রস দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এগুলোকে লম্বা লম্বা এবং চিকন চিকন করে কেটে নিয়েছি, তাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার চিকেনগুলো ম্যারিনেট করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি এবং 1/2 চামচ লেবুর রস, 1/2 চামচ আদা পেস্ট এবং 1/2 চামচ রসুন পেস্ট। সব কিছু দিয়ে এই মাংসটাকে এখন ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এটা ইনস্ট্যান্ট এভাবেই বানিয়ে ফেলা যায়, তবে ম্যারিনেট করলে চিকেনটা সফট হবে, দ্রুত সিদ্ধ হবে, পাশাপাশি খেতেও ভালো লাগবে। এবার আমরা একটা সস তৈরি করব, যেটা আমরা রান্নার একদম শেষ মুহূর্তে ব্যবহার করব। আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ মধু। এবার দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। ব্যাস, এবার এই সসটা আমরা ভালো করে মিক্সড করে নিব আর এটা চিকেনের একদম লাস্ট পর্যায়ে ব্যবহার করব। তাতে করে চিকেনের ঝাল এবং মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন পেয়ে যাব। চলে এসেছি 1 ঘন্টা পরে। আমাদের চিকেনটা আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই চিকেনটা ভাজার জন্য আমরা প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ অথবা তার থেকে একটু বেশি পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা চিকেনের ওপরের লেয়ারটা মুচমুচে করতে সাহায্য করবে। চিকেনটা অনেকটা ড্রাই হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি অথবা চিকেন দিয়ে যদি পানি বের হয় তাহলে এগুলোর কোনোই প্রয়োজন হবে না। এবার এই সব কিছু ভালো করে মাখিয়ে নিব আর চিকেনের গায়ে একটা পাতলা প্রলেপ আমরা ক্রিয়েট করে নিয়েছি। ময়দার এই পাতলা কোটিংয়ের কারণে কিন্তু চিকেনটা মুচমুচে হবে। এবার চলে এসেছি ভাজার জন্য। তেলটা মোটামুটি গরম করে আমরা একে একে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এবং চিকেনগুলোকে প্রথমে আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এরপরে একটা পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিয়ে অপর পাশটাও সেমভাবে ভেজে নেব। চিকেনটা প্রথম পর্যায়ে কিন্তু আমরা অতিরিক্ত নাড়াচাড়া করব না, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নাড়াচাড়া করব। তা না হলে কিন্তু চিকেনের গায়ের ওপরের যে ময়দার কোটিং সেটা কিন্তু খুলে যাবে। আর এই চিকেনটা কিন্তু আমরা অতিরিক্ত সময় ধরে ভাজবো না, তাহলে কিন্তু চিকেনটা একদমই শক্ত হয়ে যাবে। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না। আমাদের মুচমুচে চিকেন এখন একদম রেডি। এবার চলে এসেছি ফাইনাল প্রিপারেশনে। আমি এবার আমাদের সসটার ফাইনাল প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন একটু গলে এসেছে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি এবং অল্প একটা কাঁচা পাকা যে মরিচ সেটা দিয়ে দিয়েছি। এগুলো যখন একটু বাদামি হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সেই সস। আর এই সসটা দিয়ে এই রসুন আর আদার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে লেবুর খোসার যে একদম উপরের সবুজ আবরণটা, আমি সেটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব বেশি সময় আর রান্না করা যাবে না। এই সসের সাথে ভালো করে চিকেনটা মাখিয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা সাদা তিল, যেটা কিনা কোরিয়ান রান্নাগুলোতে ব্যবহার করা হয়। তাতে করে খেতেও ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে।
আমাদের কোরিয়ান সুইট চিলি চিকেন কিন্তু এখন একদম রেডি। এটা খেতে কি যে অসাধারণ মজা হয়েছিল! আমি আমার নিজের প্রশংসা নিজেই করেছি। এতটাই টেস্টি হয়েছিল। চিকেনটার উপরটা ক্রিস্পি ছিল, ভেতরের চিকেনটা সফট হয়ে গিয়েছিল, আর সাথে এই যে হালকা মিষ্টি এবং ঝালের একটা পারফেক্ট কম্বিনেশন। এতটুকু বলতে পারি, একবার বানিয়ে যদি খান তাহলে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সত্যিই বলছি, অনেক বেশি মজা হয়েছিল। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।